টিএমসি বাংলার মানুষকে আফিম দিত, আর সেই আফিমের প্রডিউসার ছিল স্যান্টিয়াগো মার্টিন, আর ডিস্ট্রিবিউটর ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের সবচেয়ে বড় স্ক্যাম ডিয়ার লটারি স্ক্যাম। ইলেকটোরাল বন্ডের নামে টিএমসি পার্টিকে 600 কোটি টাকার ডোনেশন, আর বদলে হাজার হাজার কোটি টাকার ট্যাক্স ছাড়। এই পুরো বিষয়টা নিয়ে অনলাইনে খুব বেশি তথ্য নেই। আমি যখন বিষয়টা নিয়ে খোঁজ করা শুরু করলাম, আমার মাথাই ঘুরে গেল, কারণ অনেক জায়গায় বড় বড় প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ফেক টিকিট স্ক্যাম। ধরুন, একটা টিকিট বিক্রি হলো শিলিগুড়িতে, আরেকটা বিক্রি হলো কলকাতায়, কিন্তু দুটো টিকিটের নম্বরই যদি একই হয়, 1, 2, 3, 4 কিংবা 5, তাহলে ভ্যালিডেশন হবে কিভাবে? কোথাও টিকিটে প্রপার প্রাইস নেই, তাহলে সাধারণ মানুষ বুঝবে কিভাবে কোনটা আসল আর কোনটা নকল? দ্বিতীয় প্রশ্ন, সফটওয়্যার চার্জ এর নামে টাকা তোলা হয়। মাসে 800 টাকা শুনতে কম লাগতে পারে, কিন্তু পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই কালেকশন প্রায় 30 কোটির কাছাকাছি পৌঁছে যায়। তাহলে সেই টাকার জিএসটি কোথায় যাচ্ছে? পাবলিক ডেটা কোথায়? তৃতীয় প্রশ্ন, অনেকের অভিযোগ ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য লটারির ব্যবহার হয়। চতুর্থ প্রশ্ন, বিজ্ঞাপনে বলা হয় 7 টাকায় 1 কোটি, কিন্তু বাস্তবে একটা টিকিটে হয় না, পুরো সিরিজ কিনতে হয়। কখনো 5টা, কখনো 10টা, কখনো বা 15টা টিকিট। তাহলে এটা কি মিসলিডিং মার্কেটিং নয়? পঞ্চম প্রশ্ন, কোম্পানি থেকে সাধারণ মানুষের হাতে টিকিট পৌঁছানোর আগে মাঝখানে থাকে অনেক এজেন্ট। তাহলে ফ্রড হলে দায়ী কে? কোথায় প্রপার কমপ্লেন্ট সিস্টেম? কোথায় ট্রান্সপারেন্সি? আর সবচেয়ে বড় প্রশ্ন, কত টিকিট বিক্রি হয়, কত জিএসটি সরকার পায়, সেই টাকা কোথায় যায়? কোনো ক্লিয়ার পাবলিক আপডেট নেই। এবার আসি সলিউশনে। আজকের দিনে সবার হাতেই স্মার্টফোন আছে, তাহলে পুরো লটারি সিস্টেম অ্যাপ বেসড করা হবে না কেন? যদি অ্যাপ দিয়ে টিকিট কেনা হয়, তাহলে পেমেন্ট ট্র্যাকিং থাকবে, প্রাইস মানি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাবে, ফ্রডের চান্স কমবে, আর ড্র সিস্টেম পাবলিক মনিটরিং এ করা হলে মানুষের ট্রাস্ট আরো বাড়বে। আর শেষে একটা প্রশ্ন, যদি পুরো বিজনেস মডেল জেনুইনলি ট্রান্সপারেন্ট হয়, তাহলে কমপ্লিট ফিনান্সিয়াল অডিট পাবলিক করা হোক, কারণ মানুষের টাকা জড়িয়ে আছে, মানুষের বিশ্বাস জড়িয়ে আছে। ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24।